ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন ম্যাচের 71 পেজে চলে এসেছি। আর এখানে আমরা আজকে 41 দাগ থেকে 63 দাগ পর্যন্ত একদম লাস্ট পার্টে ন্যারেশন চেঞ্জের মিক্সড এক্সারসাইজগুলো সলভ করব। এর আগের পার্টে আমি তোমাদেরকে দুটো পার্টে ওইগুলো করে দিয়েছিলাম 40 দাগ পর্যন্ত, আর আজকে আমরা 41 দাগ থেকে করব। তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অল বাটন অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা শর্ট গ্রামার দেখতে চাইছো, হয়তো অত টাইম নেই হাতে, খুব তাড়াতাড়ির মধ্যে পার্টিকুলার একটা গ্রামারের আনসার পেতে চাইছো, তারা অবশ্যই স্ক্রিনে যে চ্যানেলটা দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো ইউটিউবে সার্চ করে। আর যারা যারা ট্রেডিং বা স্টক মার্কেট সম্পর্কে, আমার অনেক মেল স্টুডেন্ট আছে যারা এখন থেকে ট্রেডিং শিখতে চাইছো, তারা অবশ্যই ট্রেডিং বা স্টক মার্কেট সম্পর্কে যদি ইনফরমেশন পেতে চাও, ভালো ভালো ক্যান্ডেলস্টিক বা চার্ট প্যাটার্নের ব্যাপারে যদি অনেক বাংলা ইনফরমেশন পেতে চাও, যদি ভালোভাবে শিখতে চাও, তাহলে আমাদের হোম পেজে যে ফিচার চ্যানেলটা আছে দেখো, ডন্টিং লাইফ বলে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো এবং সেখানকার ভিডিওগুলো নিয়ে নিজেদের নলেজ বাড়াতে পারো। চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আছে, শি সেড টু মি হাউ ডু আই গেট আ বুক ফ্রম দ্য লাইব্রেরি। সে আমাকে জিজ্ঞাসা করলো কিভাবে আমি লাইব্রেরি থেকে একটা বই পেতে পারি। আর যেরকমটা আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে আমাদের কোনো লিঙ্কার বসে না। তো এখানে হাউটা আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যেই পড়ে, তার জন্য সেইটুর পরিবর্তে আস্কড হবে। শি আস্কড মি হাউ শি গট এ বুক ফ্রম দ্য লাইব্রেরি। যেহেতু এখানে শি আছে তাহলে আই বদলে শি হবে, আর গেটটার পাস্ট ফর্ম হচ্ছে গট, তার জন্য শি গট এ বুক ফ্রম দ্য লাইব্রেরি। দ্য ম্যান সেড টু হিজ সান ইউ মাস্ট ট্রাই ফর বেটার দ্য ম্যান সেড টু হিজ সান ইউ মাস্ট ট্রাই ফর বেটার অপরচুনিটিস। ছেলেটা, এই বাবাটা তার মানুষটা তার ছেলেকে বললো যে তোমার আরো বড় সুযোগ সুবিধার জন্য ট্রাই করা উচিত। তাহলে দ্য ম্যান অ্যাডভাইসড হিজ সান দ্যাট হি মাস্ট ট্রাই ফর বেটার অপরচুনিটিস। দ্য ডক্টর সেজ টু হিজ পেশেন্ট টেক মেডিসিন এভরিডে। দ্য ডক্টর অ্যাডভাইজেস হিজ পেশেন্ট টু টেক মেডিসিন এভরিডে। এবার ভালো করে দেখো, এখানে সেইজ আছে, তো তার মানে এটা পাস্ট টেন্সে নেই, ঠিক আছে। আর যখন এইটা পাস্ট টেন্সে থাকবে না, তখন এদিকেও কিন্তু পাস্ট টেন্স করা যাবে না। এদিকে প্রেজেন্টে থাকলে এদিকেও প্রেজেন্টই করতে হবে। তার জন্য অ্যাডভাইজের সাথে এস যোগ হলো, সেইজের সাথে যেহেতু এস যোগ আছে তার জন্য অ্যাডভাইজেস হলো। দ্য ভিজিটর এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সাইট। দ্য ভিজিটর, এবার দেখো এটা আমাদের ইনডিরেক্ট স্পিচে আছে, আমাদের ডিরেক্ট স্পিচে করলে কি হবে, দ্য ভিজিটর সেইড কমা দিয়ে কোটেশনের মধ্যে হাউ বিউটিফুল দ্য সাইট ইজ দিয়ে এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে কোটেশন বন্ধ। ডোন্ট ড্রাউন ইট গ্র্যান্ডফাদার সেই টু রাকেশ। এটাকে ডুবিয়ে দিও না, গ্র্যান্ডফাদার রাকেশকে বললো। গ্র্যান্ডফাদার অর্ডার রাকেশ নট টু ড্রন ইট। আমরা জানি ডোন্ট থাকলে আমাদের নট টু লিঙ্কার হিসেবে বসে যায়। এরপরে আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ইউ মাস্ট অ্যাবাইড বাই হোয়াট আই সে। তোমাকে আমার কথা, তোমাকে শুনতেই হবে যেটা আমি বললাম। টিচার স্টুডেন্টকে বললো, তাহলে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস দ্যাট দে মাস্ট অ্যাবাইড বাই হোয়াট হি সে। দে হবে কিন্তু, কারণ এখানে আমার তো এখানে স্টুডেন্টস আছে, তার জন্য এটা প্লুরালে আছে, তার জন্য দে হবে, ঠিক আছে। দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা একটা চিরসত্য বাক্য, তার জন্য এখানে কিন্তু শুধু লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, আর কিন্তু কোনো পরিবর্তন হবে না। দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দে সে টু মি হোয়াট ইজ ইউর নেম। সে আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি। তাহলে দে আস্ক মি, যেহেতু দেখো এখানে প্রেজেন্টে আছে, এদিকেও প্রেজেন্টই হবে। দে আস্ক মি হোয়াট মাই নেম ইজ। মাই ফাদার আস্কড রুমা হোয়াই হ্যাভ ইউ ফেলড ইন দ্য এক্সামিনেশন। ফাদার রোমাকে জিজ্ঞাসা করছো তুমি কেন এক্সামিনেশনে ফেল করলে। তো এখানে আনসার হবে ফাদার ওয়ান্টেড টু নো ফ্রম রুমা, বা তোমরা ফাদার আস্কড রুমাই রেখে দিতে পারো হোয়াই শি হ্যাড ফেইলড ইন দ্য এক্সামিনেশন দিয়ে ফুল স্টপ হবে। এবার ভালো করে দেখো, এখানে হ্যাভ ভার্বের জন্য একটা হ্যাড চলে আসবে, ঠিক আছে। আর ইউটা শি হয়ে যাবে, কারণ এখানে রুমা একটা ফিমেল ক্যারেক্টার, সেই জন্য। ফাদার ওয়ান্টেড টু নো ফ্রম রুমা হোয়াই শি হ্যাড ফেইলড ইন দ্য এক্সামিনেশন। হি সেড লেটস গো ফর এ ওয়াক। সে বললো চলো একটু হেঁটে আসি। তাহলে হি প্রপোজ দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। এখানে তো সে কাউকে একটা তো বলছে, তার জন্য এখানে বলা হবে যে সে প্রপোজ করলো যে তাদের একটু হেঁটে আসা উচিত। শি সেড হাউ ডার্টি দ্য হাউস ইজ। শি এক্সক্লেমড উইথ ডিসগাস্ট দ্যাট দ্য হাউস ওয়াজ ভেরি ডার্টি। তাহলে এটা শি এক্সক্লেমড উইথ ডিসগাস্ট দ্যাট দ্য হাউস ওয়াজ ভেরি ডার্টি, এটা হবে আনসার। এরপরে হাউ ডিড হি গো দেয়ার আই আস্কড। তুমি কি করে, সে সেখানে কি করে গেল আমি জিজ্ঞাসা করলাম। আই আস্কড হাউ হি হ্যাড গান দেয়ার। এখানে যেহেতু অলরেডি পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের অতিরিক্ত পাস্টে হ্যাড করতে হবে, আর গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলে গান হয়ে যাবে। গুড বাই মাই ডিয়ার ফ্রেন্ড সেইড দ্য প্যাট্রিয়ট উই উইল মিট অ্যাগেইন। তাহলে দ্য প্যাট্রিয়ট বেড হিজ ফ্রেন্ড গুড বাই অ্যান্ড সেইড দ্যাট দে উড মিট অ্যাগেইন। দুরকম ভাবে ন্যারেশন, দুরকম আছে যেহেতু কোটেশন, তার জন্য দুরকম ভাবেই ন্যারেশন চেঞ্জ করতে হলো। দ্য ফক্স সেইড টু দ্য গোট আই এম ড্রিঙ্কিং সুইট ওয়াটার ইন দ্য ওয়েল। তাহলে দ্য ফক্স টোল্ড টু দ্য টু হবে না, দ্য ফক্স টোল্ড দ্য গোট দ্যাট হি ওয়াজ ড্রিঙ্কিং সুইট ওয়াটার ইন দ্য ওয়েল। দ্য বয়েজ এরপর আছে দ্য বয়েজ সেড হুরে উই হ্যাভ ওয়ান দ্য গেম। দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য গেম। মানে এখানে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে যেরকম করে ন্যারেশন চেঞ্জ করতে হয়, লিঙ্কার হিসেবে দ্যাট বসে আর হ্যাভটা হ্যাড হয়ে যাবে। এরপর আছে হি সেড লেট আস গো ফর অ্যান আউটিং। তাহলে হি প্রপোজ দ্যাট দে শুড গো ফর অ্যান আউটিং। শি সেড টু মি আই ডু নট বদার অ্যাবাউট এনিওয়ান। she told me that she did not bother about anyone. এখানে ডু আছে আর তার পাস্ট টেন্স হিসেবে ডিড বসবে। The children said how happy we were there.
দ্য চিলড্রেন এক্সক্লেম দ্যাট দে হ্যাড বিন ভেরি হ্যাপি দেয়ার। এখানে অলরেডি পাস্ট টেন্স আছে, ওয়্যার আছে, তাহলে আমাদের অতিরিক্ত পাস্টে হ্যাড করতে হবে। আর এখানে যেহেতু ওয়্যার আছে মানে বি ভার্ব এটা একটা, তার জন্য হ্যাড এর সাথে একটা বিন হবে। মাদার সেই টু মি মে ইউ প্রসপার ইন লাইফ। মাদার উইশ ফর মি দ্যাট আই মাইট প্রসপার ইন লাইফ। Aunt said to the girl, pack your bag and go for the excursion. Aunt ordered the girl to pack her bag and go for the excursion. Debabrata will say, I am aware of my own responsibility. Debabrata will say that he is aware of his own responsibility. এখানে যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে তার জন্য এখানেও প্রেজেন্ট টেন্স হবে, ঠিক আছে? শুধুমাত্র প্রোনাউন গুলো চেঞ্জ হবে, আর কিন্তু কিছু চেঞ্জ হবে না। এদিকে প্রেজেন্ট থাকলে এদিকেও প্রেজেন্ট করতে হবে, এদিকে পাস্ট থাকলে দেন এদিকে পাস্ট করতে হবে। মাই মাই ফ্রেন্ড সেড টু মি আই হ্যাভ লস্ট মাই পেন। আমার বন্ধু আমাকে বললো আমি পেনটা হারিয়ে ফেলেছি। তাহলে আমার বন্ধু ছেলে না মেয়ে সেটা তো নির্দিষ্ট করে বলে নেই, তাই তোমরা হি অর শি দুটো ইউজ করতে পারো। মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি অর শি হ্যাড লস্ট হিজ অর হার পেন। যদি ছেলে হয় তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি হ্যাড লস্ট হিজ পেন। যদি মেয়ে হয় তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট শি হ্যাড লস্ট হার পেন। এখানে অলরেডি এখানে হ্যাভ আছে তাই হ্যাভটা হ্যাড হয়ে যাবে। এরপরে দ্য ম্যান সেড টু মি, মানুষটি বললো ডু ইউ ফরগেট মাই বার্থডে, তুমি কি আমার জন্মদিনটা ভুলে গেছো? দ্য ম্যান আস্কড মি ইফ আই ফরগেট মাই বার্থডে। এখানে যেহেতু কোনো ডাব্লিউ ওয়ার্ড নেই তার জন্য লিঙ্কার হিসেবে ইফ বসবে, আর আমাকে যেহেতু জিজ্ঞাসা করছে তার জন্য ইউটা আই হয়ে যাবে। ফরগেট এর পাস্ট ফর্ম হচ্ছে ফরগট, তার জন্য এটা ফরগট হয়ে গেল। তাহলে দ্য ম্যান আস্কড মি ইফ আই ফরগট মাই বার্থডে। তো এখানে আমরা 41 দাগ থেকে 63 পর্যন্ত যতগুলো ছিল সব করে ফেললাম। আর এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই ভিডিওটি পর্যন্ত একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।